ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো দুধের মালাই শরবত। এই গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে যদি এক গ্লাস শরবত আপনি খান, এবং হেলদি ড্রিঙ্কসও বলতে পারেন। বাচ্চা বড় সকলেই পছন্দ করবে খেতে, এবং দারুণ স্বাদের খেতে হয়। এক গ্লাস খেলে আরেক গ্লাস খেতে মন চাইবে। তৈরি করে নেওয়া একেবারেই সহজ। আসুন তাহলে দেখে নিই আমি কীভাবে তৈরি করছি। বড় চামচের 4 চামচ নিয়েছি কাঠবাদাম, আর সেম কাজু বাদামও আমি নিয়ে নেব। এবং গুঁড়ো করার জন্য আমি কিছুটা পরিমাণ চিনি নিয়েছি, ভালোভাবে আমি গুঁড়ো করে নেব। এখানে গুঁড়ো করা আমার হয়ে গিয়েছে। এখানে ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার নিয়েছি 6 চামচ। সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গিয়েছে। এই প্রিমিক্স দিয়ে আপনি 3 লিটার দুধের শরবত আপনি তৈরি করে নিতে পারবেন। আমি এখন একটি বক্সের মধ্যে কিছুটা প্রিমিক্স ঢেলে রেখে দেব পরে মালাই শরবত তৈরি করার জন্য। এখন দুধের মালাই শরবত তৈরি করার জন্য বাকিটা একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন নিয়ে নিলাম 1 লিটার দুধ, ফুল ক্রিম দুধ নিয়েছি। কিছুটা দুধ আমি প্রিমিক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমার একটু পাতলা মনে হচ্ছে, তার জন্য আমি আরও 1 চামচ প্রিমিক্স দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো আমার হয়ে গিয়েছে। এখন একটি সাইডে রেখে দেব। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। দুধটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করছি। দুধের মধ্যে আমি খুব একটা বেশি চিনির ব্যবহার করছি না। আপনারা চাইলে চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আপনারা 2 চামচ চিনি অ্যাড করতে পারেন। এখন দিয়ে দেব যে আমি প্রিমিক্স মেশানো দুধ রেডি করে রেখেছিলাম, সেটা এখন অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। একটু আমি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন দুধটিকে 2-3 মিনিট রান্না করে নেব। রান্না করা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম আমি এখন অফ করে দিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। এখন দিয়ে দিচ্ছি বরফের টুকরো। এখানে টুকরো করা কিছুটা পরিমাণ জেলি নিয়েছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করার জন্য গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আর মন প্রাণ একেবারে তৃপ্ত হয়ে যাবে 1 গ্লাস খেলে। গার্নিশিং করে নেওয়ার জন্য পেস্তা বাদাম কুচি এবং কাঠবাদাম কুচি উপর দিয়ে দেব। দুর্দান্ত স্বাদের মালাই শরবত এখন আমার রেডি সার্ভ করার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে কয়েকটি সামার ড্রিঙ্কস রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।